নমস্কার, আমি প্রেমেন্দ্র। নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি এখন রয়েছি কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে, পুরনো বাস স্ট্যান্ডের অপোজিটে। এই যেদিকে দেখছেন বাজার কলকাতা, আর ঠিক এই দিকটাই হচ্ছে আপনার কৃষ্ণনগর বাস স্ট্যান্ডটা। আর এখান থেকে আজকে জার্নি শুরু করছি কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি। বাসে জার্নি করব। আপনাদেরকে এই রুটে বাসে জার্নি আমি আগে দেখাইনি। তো আজকে যে বাসে আমরা যাচ্ছি সেই বাসের কি সার্ভিস রয়েছে, তার কি ফেয়ার রয়েছে, আপনাদের জন্য কমফোর্টেবল কিনা, সমস্ত কিছু তথ্য কিন্তু এই ব্লগে থাকবে। তো চলুন শুরু করা যাক আজকের এই জার্নির গল্পটা। ঘড়িতে এখন সময় হয়ে গেছে 6টা। আরাধনা বাস ঢুকে গেছে, আর এই কাউন্টার পুরোনো বাস স্ট্যান্ডের ঠিক আগেই একদম, ঠিক আছে। আর এদিকে আমাদের বাস ঢুকে গেছে। তো চলুন বাসে যাই। আর এই আরাধনা বাস সেখান থেকে দীঘারও ছাড়ে। যদি কেউ দীঘায় যেতে চান তো এখান থেকে যেতে পারবেন। বাজার কলকাতার অপোজিট, এই যেটা হচ্ছে বাজার কলকাতা। আর ওই যে সামনে বাস, এই সাদা কালো যেটা দেখছেন ওটাই হচ্ছে আমাদের আরাধনা ট্রাভেলসের বাস। নগর থেকে শিলিগুড়ি যাবে। এই যে শিলিগুড়ি লেখা দেখতে পাচ্ছেন, ভারত বেঞ্চের বাস। আশা করা যায় কমফোর্টেবল হবে। বাসে উঠি। টু বাই ওয়ান সিটিং নিচে রয়েছে, এদিকে সিঙ্গেল আর এদিকে ডবল সিট। ওপরেও এদিকে সিঙ্গেল স্লিপার, এদিকে লেফটে হচ্ছে ডাবল স্লিপার। আর আমাদের সিট রয়েছে B1, B2, B3, তিনজন রয়েছি। একজন আমাদের বেথুয়া থেকে উঠবে। তো সিটগুলো তো দেখে খুব ভালোই মনে হচ্ছে, আরামদায়ক কী হবে আশা করা যায়। তো সব কিছু রিভিউ একটু পরেই পাবেন। আপাতত আমরা এই সফরটা শুরু করি। আর একটা জিনিস আপনাদেরকে যেটা বলা হয়নি, এই বাসের টিকিট ফেয়ার হচ্ছে 765 প্লাস GST। অনলাইন থেকে আমরা বুক করেছি, আপনারা চাইলে অফলাইনেও বুক করতে পারেন। পুশ ব্যাগ রয়েছে, হ্যান্ড রেস্ট রয়েছে, লেগ রেস্ট রয়েছে। আর সামনের যে স্পেসটা এই যে দেখতে পাচ্ছেন, একদম দারুণ, অনেকটা ক্লিয়ারেন্স রয়েছে, একদম আরামে যেতে পারবেন। এদিক থেকে আপনারা পুশ ব্যাক করতে পারবেন। এই যে সিট রিক্লাইন হবে, তো কমফোর্টেবল। আপনারা যদি কেউ সিটিংয়ে যান তো সেক্ষেত্রেও আপনারা দারুণ আরামে যেতে পারবেন। 800 টাকাটা আমার খরচা গেল। পুরো অন টাইমে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আর আমরা এখন কৃষ্ণনগর সিটি থেকে বেরোচ্ছি। এখান থেকে আমরা NAC উঠবো। আটটা বেজে 20 মিনিট। আর জাস্ট ভাবটা রেল ক্রসিংটা, মানে রেল লাইনটা ক্রস করলাম। তবে আপনাদেরকে ইন্টেরিয়ারটা একটু দেখিয়ে দিই। নিচেটা তো আপনাদেরকে আগেই দেখিয়েছি, ওপরটা দেখাচ্ছি। আমি রয়েছি এখন সিঙ্গেল স্লিপার, যে আমার সিটটা রয়েছে তার মধ্যে। আর এদিকটা হচ্ছে ডাবল, ঠিক আছে। এদিকে সৌরাজরা রয়েছে, আর এদিকে রয়েছে আমি একা। তো এখানে কি সুবিধা রয়েছে না, এই যে দেখতে পাচ্ছেন এসির ভেন্ট রয়েছে, সম্পূর্ণ বন্ধ করলেও হালকা হালকা এয়ারফ্লো আসে। আচ্ছা, এদিকটাই দেখুন, এখানে একটা রয়েছে, মানে পায়ের দিকটাতেও একটা রয়েছে আর মাথার দিকটাতেও একটা রয়েছে। এখানে রয়েছে একটা ব্যাটল হোল্ডার, আর তার সঙ্গে একটা র্যাক রয়েছে, একটা হালকা পাতলা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। আর এই যে আমার এদিকে রয়েছে চার্জিং সকেট, যদিও চেক করলাম কাজ করছে না, মনে হয় বন্ধ করে রেখেছে। AC সকেট রয়েছে এবং USB-A রয়েছে, তো আপনারা ফোনটা চার্জ করতে পারেন। আর এদিকে রয়েছে রিডিং লাইট, এই যে বেশ ভালো জোর রয়েছে। সিট কমফোর্টেবল রয়েছে। তবে হ্যাঁ, যদি আপনারা ভলভোর সঙ্গে কম্পেয়ার করেন, আমরা যেমন ভলভো বাসে যে সব ভিডিওগুলো দিয়েছি আপনারা দেখেছেন, তো তার থেকে অনেকটাই ডিফারেন্স হবে এবং নয়েজ অনেকটা বেশি পাবেন গাড়ির ভিতরে। আর সাসপেনশন সিস্টেম সেটা কিন্তু ভলভো এর থেকে অনেক 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 বেটার। বাট একটা জিনিস, লাইটটা অফ করে দিয়েছে, দাঁড়ান লাইটটা জ্বালাই। রিডিং লাইটটা অন করে দিয়েছি। তো হ্যাঁ, সাসপেনশন সিস্টেমে যেটা কথা বলছিলাম, তো ভলভোর থেকে অনেকটাই ডাউন গ্রেডে রয়েছে, ভলভো এর থেকে অনেক অনেক বেটার, ঠিক আছে। আর একটা কথা, বিষয়টা হচ্ছে কি, আমি হয়তো মনে করবেন যে বাসটা রিভিউ খারাপ দিচ্ছি, কিন্তু তা নয়। বিষয়টা হচ্ছে আমি যে টাকাটা পে করেছি তার সঙ্গে যদি আমি দেখি, কম্পেয়ার করি, তো আমার মনে হয় ঠিকঠাক আছে, চলে যাবে, অসুবিধা নেই। তো আমরা যদি এই রুটে ভলভোর ভাড়া দেখি, এর থেকে হয়তো অনেকটাই বেশি। তো তেমন ফ্যাসিলিটিও রয়েছে, তাই না? তো ঠিকঠাক আছে, অসুবিধা নেই। তবে হ্যাঁ, একটা জিনিস আমার যেটা সব থেকে ডিস্টার্বিং লাগছে, যেটা হচ্ছে এর নয়েজটা। ইঞ্জিনের প্রচণ্ড আওয়াজ কিন্তু
আর ভেতরে আসছে, আপনারাও হয়তো শুনতে পাচ্ছেন। এই বাসে রয়েছে ফ্রি ওয়াইফাই কানেক্টিভিটি, আপনারা চাইলে কানেক্ট করতে পারেন এবং একটা সাইন আপ করতে হবে, তো তারপরে আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো আমি যদিও সাইন আপ করিনি, তো স্পিডটা কেমন রয়েছে সেটা আমি বলতে পারছি না, কারণ আমার প্রয়োজন পড়ছে না, তাই আমি এখনও ওটাকে অ্যাক্সেস করিনি, সাইন আপ করিনি। ঘড়িতে সময় হয়েছে 8:48, আর আমরা এসে পৌঁছে গেছি বহরমপুর বাস স্ট্যান্ডে। এদিকে হচ্ছে মেন রোড, আর এই যে এদিকে আমাদের বাসটা দাঁড়িয়ে রয়েছে, আর এই হচ্ছে টয়লেট, আপনারা এখান থেকে ফ্রেশ হয়ে নিতে পারেন। তবে এখানে বাস কিন্তু বেশিক্ষণ দাঁড়াবে না, মাত্র 8 মিনিটের হল্ট রয়েছে, তো চেষ্টা করবেন তাড়াতাড়ি এখান থেকে আপনার যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো মিটিয়ে নিয়ে তাড়াতাড়ি বাস উঠে যাওয়ার। ঘড়িতে এখন সময় হয়েছে রাত্রি 10টা, আর আমাদের গাড়ি এসে পৌঁছালো ওমরপুরে। এখানে আপাতত আমরা খাওয়া দাওয়া করব। এই যে এই ধাবায় দাঁড়িয়েছে, ধাবার নাম হচ্ছে আহার হোটেল। তো চলুন এখান থেকে খাওয়া দাওয়া করে নিই, মোটামুটি ওই আধা ঘন্টা মতো হয়তো টাইম দেবে। নিয়ে নিয়েছি রুটি আর তরকা, এই যে 4 পিস রুটি দিচ্ছে, আর হচ্ছে তরকা দিচ্ছে 1 প্লেট, আর একটা করে পেঁয়াজ দিচ্ছে। তো আমরা 2 প্লেট নিয়েছিলাম, ওটাই 3 জনে ভাগ করে নিয়েছিলাম, রাতের বেলা খুব একটা বেশি আমরা খাবো না। তো চলুন খেয়ে দেখি কেমন লাগছে। এই কী করছি, ধাবার খাওয়া সত্যি অসাধারণ লাগে আমার, রুটি তরকাও সুন্দর আছে, তবে রেটটা 100 টাকা, 4টে রুটি তরকা আর দিয়েছে একটা পেঁয়াজের। হ্যাঁ, একটু এক্সপেন্সিভ যেহেতু রাতে, বুঝতেই পারছেন। ঘড়িতে এখন সময় হয়েছে 10:15, মাত্র 15 মিনিট দাঁড়ালো বাসটা, যদিও তার মধ্যে খাওয়া হয়ে গিয়েছিল। জাস্ট বেরিয়ে আসতে দেখছি বাসটা ব্যাক করছে, আমাদেরকে ডাকছে, চলো কে কে আসো, বেরিয়ে চলে এসো তাড়াতাড়ি। তো যাই হোক, আমার মনে হয় এই টাইমটা আরেকটু বাড়ালে ভালো হতো, কারণ বাসটা খাওয়া দাওয়া করবে না, তো সেক্ষেত্রে মিনিমাম আধ ঘন্টা দাঁড়ানোটা উচিত, এবং অন্যান্য অনেক বাসই দেখেছি দাঁড়ায়। তো যাই হোক, আমি জানি না কেন তাড়াতাড়ি করছে, হয়তো অন টাইমে ঢোকার ব্যাপার রয়েছে, তো কোনো কারণ থাকতে পারে। যাই হোক, তো সেটা নিয়ে আমার খুব একটা অসুবিধা হয়নি, মোটামুটি এনাফ টাইমই ছিল, ঠিকঠাক অসুবিধা নেই, ঠিকঠাক টাইমে বাসটা ছেড়েছে। ঘড়িতে এখন সময় হয়েছে সকাল 5:10, আর আমরা এই সবেমাত্র এসে পৌঁছালাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। তো রাতের বেলা খাওয়া দাওয়ার পর আমরা তো শুয়েই পড়েছিলাম একরকম, তো তারপর আবার উঠেছি, কিছু সিনও আপনাদেরকে দেখিয়েছি। তো রাতের বেলা আমাদের কীরকম একটা জলের বোতল দেওয়া হয়েছিল, যেটা শ্যামলী বা গ্রিন লাইনে দেওয়া হয় তেমনই। আমি ভেবেছিলাম হয়তো দেবে না, বাট দিয়েছে, ভালো লাগলো। আর এই বাসে একটা সিস্টেম দেখলাম যেটা আমার সত্যিই খুব ভালো লেগেছে, যেটা অন্যান্য বাসে এখনও পর্যন্ত আমি দেখিনি। এখানে তো অ্যানাউন্সমেন্ট করছে যে নেক্সট স্টপটা কী আসছে, আর পুরো একদম ডিটেলসে বলে দিচ্ছে। আর সাউন্ড কিন্তু অনেকটাই তীব্র, আপনি ঘুমিয়ে থাকলেও আপনার ঘুম ভাঙতে বাধ্য। তো যাই হোক, এইগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে বাসে। তবে এই বাসের যে কমফোর্টেবল নিয়ে যদি কথা বলি, সেটা খুব একটা পছন্দ হয়নি। সাসপেনশন সিস্টেম খুব একটা ভালো না, ঘাড় ব্যথা হয়ে গেছে। যদি বাসের টাইমিংয়ের কথা বলি, তাহলে খুবই অ্যাডভান্স আমাদেরকে পৌঁছে দিয়েছে, মোটামুটি 50 মিনিট আগে আমরা পৌঁছে গেছি এখানে। আর একটা বিষয় হচ্ছে, এই বাসটা কিন্তু হল্টে খুব কম টাইম, মানে যেখানেই দাঁড়িয়েছে খুব কম টাইম দিয়েছে। খাওয়ার সময় 15 মিনিট দিয়েছে, মানে যেখানেই দাঁড়াচ্ছে, ওয়াশরুম যাবেন বা কিছু করবেন, তো সেখানে 2 মিনিট, 1 মিনিট, 3 মিনিট, এর বেশি কিন্তু দাঁড়াচ্ছে না, মানে কী বলবো। আর যার কারণে আরও তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। তবে হ্যাঁ, স্পিড ভালো ছিল, গাড়িটা ট্রেনে যায় ভালো, সব কিছু ওকে, এসব নিয়ে আমার কিন্তু কোনো কমপ্লেন্ট নেই। শুধু একটাই কমপ্লেন্ট, যে টাইম খুব কম দিয়েছে,
কারণ যেগুলো হল্ট করেছে সেগুলো তো আরেকটু টাইম দেওয়া উচিত ছিল। তো আমরা অবশ্যই শিলিগুড়িতে পৌঁছে গেছি, এখান থেকে আমরা যাচ্ছি আবার দার্জিলিং। তো আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করব। তবে একটা কথা বলে দিই যে এই বাসটায় আপনারা চাপবেন কি চাপবেন না। আরাধনা ট্রাভেলস তো অবশ্যই একটা ভালো ট্রাভেলস, আপনারা সবাই জানেন, সবাই ভরসা করেন। তবে এই যে বাসটা, পার্টিকুলার এই বাসটার কথা বলছি, এই বাসটায় কিন্তু কমফোর্টেবল জার্নি নয়, কিন্তু শর্ট টাইমে যদি আসতে চান, তাড়াতাড়ি খুব আর্লি মর্নিং পৌঁছাতে চান, তাহলে অবশ্যই এই বাসটাই চাপতে পারেন। যদি কমফোর্টেবল জার্নি চান তাহলে কিন্তু এই বাসটা আপনার জন্য নয়। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিও।